আমরা যাদের সম্পর্কে জানি না তাদেরকে নির্বাচন কমিশন গঠন হলো, সরকারের জন্য এবার সুযোগটা ছিল 10 দিন 15 দিন 20 দিন ইভেন 1 মাস একটা পাবলিক একটা মতামত দেবার জন্য তাদের সম্পর্কে বিস্তারিত দিলে মানুষ মতামত ব্যক্ত করতে পারত। এখান থেকে আপনি কিন্তু যাচাই বাছাই করে একটা যোগ্যতর মানুষকে, দক্ষতা যোগ্যতা নেই, এবার কিন্তু আপনি করতে পারতেন। আর আমি একটা মনে করি, ফলে আমি আশাবাদী হতে চাই, যাতে আমি যেটুকু প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য যেটুকু দেখেছি, আমি একটু আশাবাদী হতে চাই। তিনি ভালো কথা বলেছেন এবং আশা করব তার সহকর্মীরাও তারাও জনগণের প্রত্যাশা অনুসারে তারাও এরকম একটা গুরুত্বপূর্ণ সময় তারা দায়িত্বটা পালন করবেন। কিন্তু নির্বাচন কমিশনে একই সাথে কিন্তু সরকারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং রাজনৈতিক দল। আমি বলি নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দল বা ভোটাররা, এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রা, সম্মিলিত একটা দোতনা লাগবে, সম্মিলিত একটা উদ্যোগ লাগবে। এবং আমি মনে করি সে উদ্যোগের মধ্য দিয়ে এককভাবে কারো পক্ষে এটা সম্ভব না। আর এখানে সরকারি ভূমিকাটা শেষ পর্যন্ত কিন্তু ইলেকশনটা করেন ডিসি সাহেব, এসপি সাহেব, থানার ওসিরা করেন। এখনও পর্যন্ত এক্সিস্টিং নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো দরকার। রিটার্নিং অফিসাররা এখনও প্রধানত প্রশাসনিক ক্যাডার থেকে আসে, অন্যান্য ক্যাডার থেকে তো যোগ্য লোকেরা আছে, তারা আসতে পারেন কিনা। নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে তারা এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে তারা দায়িত্ব দিতে পারেন কিনা, অনেকগুলো প্রশ্নের সঙ্গে যুক্ত। আর বিশেষ করে রাজনৈতিক ম্যানিপুলেশন এবং প্রশাসনিক ম্যানিপুলেশন খুব গুরুত্বপূর্ণ আমাদের মতন দেশে কাজ করে। আর কালো টাকা 25 লাখ টাকা খরচ করার কথা হয়তো 25 কোটি টাকা খরচ করছে। ফলে অনেকগুলো বিষয় দেখার, শেষ পর্যন্ত এটা পার্লামেন্ট যেন একটা বড় লোকদের বিত্তবানদের ক্লাবে। গতবার পার্লামেন্টে কিন্তু 62 বা কোথাও কোথাও 70% ছিল যারা খুবই বিত্তবান মানুষ এবং অধিকাংশ তারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে তারা যুক্ত। ফলে মাঠের রাজনৈতিক নেতা কর্মী সংগঠকরা তাদের অংশগ্রহণ কিন্তু খুবই মার্জিনাল। নির্বাচনের আলোচনা যখন চলছে তখন ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা, এমনকি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আলোচনা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথমে যেটা আপনার মাধ্যমে বলতে চাই যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি এখনো পর্যন্ত, ঠিক আছে? তো যখন কোনো দলকে আপনি নিষিদ্ধ করেননি তখন তত্ত্বগতভাবে তার কিন্তু নির্বাচন বা রাজনৈতিক তৎপরতা অংশ নেবার তার কিন্তু আইনগত তার সুযোগ আছে, তাকে তো আপনি ব্যান করেননি। এটা হলো একটা দিক। নৈতিক অধিকার কি আছে কোনটা, মানে সে প্রশ্ন গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে কিন্তু আওয়ামী লীগের যে মন্ত্রী পরিষদ, যে পার্লামেন্টে 300 এমপি পালিয়ে যায়, গোটা মন্ত্রী পরিষদ পালিয়ে যায়, যাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে পরিকল্পিত গণহত্যার অভিযোগ, যাদের বিরুদ্ধে বাস্তবে যারা সংগঠিত করেছেন তাদেরকে, তো সেই বিচারের প্রশ্ন আছে। 16 বছর ধরে গুম, খুন, হত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং বেসুমার দুর্নীতি, পুরো দেশটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন যে খালি করে ফেলানো, তাহলে সে অপরাধগুলো তো বিচারের প্রশ্ন আছে। ফলে আওয়ামী লীগকে এই বিচারের মুখোমুখি আওয়ামী লীগকে দাঁড়ানোর প্রশ্ন আছে। এবং এই বিচারটা এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় না। অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য হচ্ছে এই বিচার। তারপরের পরবর্তী অংশ যেটা, যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে গুম, খুন বলি গণহত্যার অভিযোগ নাই বা দুর্নীতি লুটপাটের কোনো এরকম কোনো অভিযোগ নেই, সেরকম আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা তারা কিভাবে গণতান্ত্রিক পলিটিক্সে ফিরবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু 100 দিনের বেশি পার হয়েছে, এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে এখনও তারা ক্ষমা প্রার্থনা করেনি অপরাধের জন্য, গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করেনি, কোনো অনুশোচনা পর্যন্ত নাই। বরঞ্চ যে সময় ভিডিওগুলো বরঞ্চ ফাঁস হয়ে যাচ্ছে এবং আবার ইচ্ছে করে ভিডিওগুলোকে এমন করে বলা যাতে আবার ফাঁস যাতে হয়ে যায়। তার মানে প্রতিনিয়ত বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবার জন্য, একটা পরিকল্পিত উস্কানি তৈরি করবার জন্য কিন্তু ভিডিওগুলোকে আবার কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে এই আওয়ামী লীগের যার কোনো অনুশোচনা আমরা দেখলাম না, তাহলে তাকে আপনি কিভাবে ফেরাবেন? বাকিরা যারা এটাকে ফিরতে চায় তাহলে তাদের তো নেশন তাদেরকে বলতে হবে যে আমরা এদেরকে বাদ দিয়ে, যাদের নামে এই অভিযোগ আছে, যারা গণহত্যা অপরাধের অভিযোগ আছে, তাদেরকে বাদ দিয়ে আমরা আমাদের এই বক্তব্য, আমাদের আত্মস্বীকৃতি এটা, আমাদের ক্ষমা প্রার্থনা এটা, আমাদের উপলব্ধি এটা, এবং জাতির সামনে তাদেরকে এটাকে হাজির করতে হবে কিভাবে ভবিষ্যৎ ইনক্লুসিভ সমাজে তারা এখানে আসবেন। আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা বোঝার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।